আমরা পুরোপুরি রেডি, এবার বেরোচ্ছি। আমি আর মাম্মাম ম্যাচিং ম্যাচিং, সাদা কালো সাদা কালো, শুধু দাদা ভাই নীল লাল। চলো, ঘরের বিছানা ছিল কিছুই তোলা হয়নি, চল পরে ঠিক করবো ট্রেনে বসে, এখন আর কিছু করার ঠিক নেই। তুই তো ওইরকমই উঁচু বলেছিলি। টাটা, বাপের বাড়ি গিয়ে দেখা হবে। রিসেন্ট দেখছো না, ট্রেনে বসে ভিডিও করলে চট থাপ্পড় মেরে দিচ্ছে, ওই জন্য আর ভিডিও করার সাহস নেই। তো আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা, আর আমাদের ট্রেন আধ ঘন্টা না, প্রায় 40 মিনিটের মতন দেরি আছে ট্রেনের। সেজন্য আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি, বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, কারণ একটা পেপারও আননি যে পেপার পেতে বসবো। এখন আমরা হাসনাবাদের ট্রেনে উঠে গেছি, আর এই লেবুওয়ালার কাছ থেকে লেবু কিনলাম, কটা 4-6টা লেবু কিনলাম, 3জনে মিলে খেলাম। আর লেবুটা ভীষণই মিষ্টি ছিল। আর রিজু আর রিয়া দুজনে মিলে একটু মোবাইল ঘাঁটছে, টাইমটা একটু পাস করতে হবে। ফিরে এসেছি পরের দিন সকালবেলা। তো কালকে আমরা দুপুর 1:30টার দিকে পৌঁছে গেছিলাম, তারপর স্নান দান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। সন্ধ্যের দিকে আমার মামার মেয়েরা এসেছিলো, ওদের সঙ্গে গল্প করলাম, মানে গল্প গুজব করতে করতে সত্যি কথা বলতে খুব ভালো একটা সময় কাটিয়েছি, আনন্দে কাটিয়েছি। মানে ভিডিও টিডিও করার কথা সে সময় ভাবিনি আর কি। তো দেখো, সকালবেলা উঠে আমি মামাদের এই ছাদে চলে আসলাম। তো আমার এই বড় ভাই এত গাছ ভালোবাসে, আমি তো গাছ ভালোবাসি, যাই হোক 2 ভাই বোনের মধ্যে একটা মিল আছে, দুজনে প্রচণ্ড পরিমাণ গাছ ভালোবাসি। ও তো খালি গাছ কিনতেই থাকে আর লাগাতেই থাকে, ওর গাছের পরিমাণ এতটা বেড়ে গেছে যে এখন যত্ন কম হয়ে গেছে। আর এখানে একটা হলুদ ড্রাগন ছিল, তা ড্রাগন গাছটা ভেঙে চুরে একাকার কেমন একটা হয়ে গেছে। তো আমি বলছি যে ছাদটাও আমি একটু ঝেড়ে টেরে এই ঝাঁটফাট দিয়ে দিই, একটু টবগুলো এলোমেলো হয়ে আছে ওগুলো একটু সাজিয়ে দিই, কেমন একটা হয়ে আছে। দেখো, ছেলেরা গাছ লাগায় ঠিক আছে, কিন্তু মেয়েরা যেভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখে, সব ছেলেরা পারে না সেভাবে রাখতে। ঠিক আছে, শখ আছে, সে করে, ও যথেষ্ট করে। তো এই ড্রাগন ফল গাছটা, এটা হচ্ছে লাল রঙের, এই গাছটা আমি এই বড় টবটার মধ্যে লাগাবো। আর এই টবের মধ্যে যা মাটি আছে সব মাটিগুলো আমি তুলে ফেলছি এই বস্তার মধ্যে। আমাকে একটা চপ্পল এনে দে তো, নিচে থেকে বাইরে পড়ছিলাম, একটা গোলাপি রঙের চপ্পল, এখানে কাটা আছে, পায়ে ফুটে যাচ্ছে। আগে যে ড্রাগন গাছটা ছিল সেই ড্রাগন গাছের বড় বড় শিকড় ভর্তি হয়ে গেছে। আর এখানকার মাটি তো দোআঁশ মাটি, মানে বালি টালি মেশানোর কোনো প্রয়োজন হয় না, বৃষ্টি হলেও জল জমে না। তো প্রথমে আমি এই ড্রাগন গাছটা বসিয়ে নিয়েছি, বসানোর পর সাইড দিয়ে কী দিচ্ছি বলো তো, পোলট্রির লিটার। ওই আমার হাতে যে কৌটোটা আছে ওটা হচ্ছে পোলট্রির লিটার। পোলট্রির লিটার মতনই হচ্ছে পোলট্রির পটি, যেটা বেশ কিছু দিনের পুরানো, সেটাকে আমি গাছটা বসিয়ে দিক থেকে ছড়িয়ে দিয়ে দিয়েছি। তারপর যেহেতু পোলট্রি লিটারের মধ্যে তোমার ওই থাকে, কাঠের গুঁড়ো থাকে, সেজন্য ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। ভাইয়ের পায়েও কাটা ফুটে গেছে, ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, দিয়ে আবার মাটি দিচ্ছি, এইভাবে আর কি লেয়ার করে করে দিচ্ছি মাটিটা। আর আগে টপটা বসিয়ে নিই, নাহলে মাটি ভর্তি করে নিলে ভারী হয়ে যাবে, শেষে চাগিয়ে নিয়ে যেতে পারবো না হয়তো। তো এই গাছটা আমি একটু সুন্দর করে পুঁতে সাপোর্ট টাপোর্ট দিয়ে সুন্দর করে দিয়ে দেবো। ওই একটা ডাল কেমন ভেঙে গেছে, বড় হয়ে গেছে, ওর সাপোর্ট দেওয়া হয়নি তো ওই জন্য ভেঙে গেছে। পোলট্রির লিটার কিন্তু খুব ভালো সার। আমার মামারা যখন ওই আলু চাষ করে তার আগে খেতে পোলট্রির লিটার ছড়িয়ে দেয়। তবে কি ওই কাঠের গুঁড়ো থাকে বলে ফাঙ্গাস লাগার একটা ভয় থাকে, ফাঙ্গিসাইড দিতে হবে। মাটি দিচ্ছি, আবার পোলট্রির লিটার দিচ্ছি, আবার একটু ফাঙ্গিসাইড দিচ্ছি। আর আমার ভাইকে বললাম হাড় গুঁড়ো শিংকুচি থাকলে একটু দে তো, ওইটা ছড়িয়ে দিই। তো বললো শিংকুচি নেই, শুধু হাড় গুঁড়ো নেই, শুধু শিংকুচি আছে, সেটাই দিচ্ছি, নেই আর কি করা যাবে। আর ওই যে পোলট্রির লিটার দিলাম, এটাই অনেক ভালো সার, আমরা পাই না তো এই জন্য আমাদের কাছে এই সারটার অনেক মূল্য। আর মামাদের তো পোলট্রির চাষ প্রচুর আছে, ওই জন্য ওর দাম নেই কোনো। যাই হোক, দেখো বড় বড় গাছগুলো দেয়ালে সাইড দিয়ে সাজিয়ে দিলাম, বড় বড় গাছগুলো। আর এই মাঝখানে যে সমস্ত টব আছে সব ধার দিয়ে সাজিয়ে দেবো। আমি ওকে বললাম যে টবগুলো সব ধার দিয়ে সাজিয়ে দিবি, জায়গা যেহেতু আছে, মাঝখানে রাখার থেকে ধারে রাখাই ভালো, দেখতেও ভালো লাগবে, মাঝখানটা ফাঁকা থাকবে। তো এবার ঝাড় দিয়ে দিচ্ছি। বাঁশ পাতা পড়েছে পাশে, তো বাঁশ গাছ ভর্তি, সেটা তোমাদেরকে দেখাইনি, দেখালে ভালো করতাম। মামাদের বাড়ির ছাদে উঠলে চারপাশে শুধু গাছপালা গাছপালা, এই যে ওই পাশে কাঁঠাল গাছ আছে, আর এই ডান দিকে বাঁশ গাছ আছে। তো হাওয়ায় বাঁশের পাতা তো ভীষণই হালকা হয়, হাওয়ায় এই বাঁশের পাতা এসে পড়ে। আর আমার এই ভাইয়ের তো ডাস্ট অ্যালার্জি, ওই ধুলো টুলো ঘাঁটলে হাঁচি হয়, কাশি হয়, আমারও ডাস্ট অ্যালার্জি।
দেখো, আমার প্রবলেম হয় হোক, কিন্তু দিদিরা কখনো ভাইয়ের প্রবলেম হবে জেনে সেই কাজটা ভাইকে দিয়ে করাতে পারে না, আমি তো পারি না। তো আমি বললাম তুই ছাড়, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড়টার দিয়ে সমস্ত নোংরা আবর্জনা বলতে বাঁশের পাতা ধুলো মাটি যা আছে সব এই বস্তাটার মধ্যে তুলে দিয়েছি, এটা ধরেই ফেলে দিয়ে আসলে হয়ে যাবে। আর ওই পাশে আমার ভাই যেদিকে গেছে ওইদিকে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল পাতা পড়ে ভর্তি হয়ে গেছে, আর ওখানে ওর অনেক ধরনের কাগজ ফুল ভর্তি। একটা কাগজ ফুল গাছ আছে, ফুলের থেকে পাতাটা বেশি আকর্ষণীয়, পাতাবাহারের মতন দেখতে, ভ্যারাইটিস কালারের কাগজ ফুল গাছ আছে, আর অনেক ধরনের ওর কাছে ক্যাকটাস আছে, অ্যাডেনিয়াম আছে। তো আমার বাড়িতে একটা অ্যাডেনিয়াম আছে যেটা ওর কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম। আরও অনেক ফুল আনবো আনবো বলি, কিন্তু যখন যাই তখন আর হয়ে ওঠে না, হয় চারা তৈরি থাকে না, না হয় সেই সময় পোতার উপযুক্ত সময় না, সেই জন্য আনা হয় না।